এই মোবাইলটাতে 18,000 কুল মুখরোধ ভরা আছে। এই 14 ভুবনে যাচ্ছে মোবাইলেতে আছে। যে যেমন বার করতে পারে তেমন করবো। ওর কত ক্ষমতা সব বেরোবে। আপনি কোন মুখে চললেন, এরপরে কোন স্টেশন তা মোবাইলে বলে দিবে। এই মসজিদ বড় না মোবাইল বড়? তোমারে শোনাই, যেখানে কোরবানি দেয় বেটি ওই জায়গাটার নাম মিনা। ইসমাইলকে নামিয়েছে, নামিয়ে বাপ তো জন্ম দেওয়া আব্বা, যদিও খোঁজ খবর লেই নাই বিবি বাচ্চার, কিন্তু বাচ্চার মুখটা দেখছে তো, পূর্ণিমার চাঁদের মতো বেটার মুখটা দেখতে পেল। আল্লাহ নবী দমে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক আমি কি করি ওগো। আমার ইব্রাহিম নবী কিছু বলার আগে ইসমাইল বলছে, ভাই আব্বা যে কাজের জন্য আমাকে নিয়ে এসেছো, এত দেরি কিসের হয়? ইসমাইল বলেন, আমি তোমাকে কোন কাজের জন্য নিয়ে এসেছি? বললো আব্বা আমি জানি। বলে আমি জানি। তা তুমি যা আরম্ভ করেছো এই কাজটা হবে না মনে হচ্ছে তোমার ব্যাপারে, তোমার ভাবে। কারণ তুমি আমার মায়ায় পড়ে গেছো, মহব্বতে পড়ে গেছো, দিয়ে ইতস্থিত করছো, সময় নষ্ট করছো। এই মনে করে যদি ভটাম করে আল্লাহ বলে আর করতে হবে না, মনে করে যদি আল্লাহ বলে এই বাদ দিলাম যাও কোরবানি করতে হবে না, তাহলে আব্বা তুমি আল্লাহর পেয়ারা হতে পারবে না, আর আমিও আল্লাহর কাছে কবুল হলাম না, দুটো গুনাহ হয়ে গেল। তা আর দেরি না করে আপনি কাজটা শুরু করেন। বাপ জেসা বেটা তেসা, বেটা বাপকে উৎসাহিত করছে, দেরি করেন না। তখন ইব্রাহিম নবী তৈরি হচ্ছেন ইসমাইলকে জবাই করার জন্য। ইসমাইল নবী বলছে, আব্বা একটি অনুরোধ তোমার কাছে ওগো। এখন আমি চিনতে পারছি তোমার আব্বা, তুমি আমার আব্বা, আমি তোমার বাচ্চা ওগো। কিন্তু যখন তুমি আমাকে জবাই করবে সেই সময় ছুরির আঘাত হবে আব্বা গো। তখন হয়তো যন্ত্রণে অস্থির হয়ে আমি হাত পা ছুড়ে দিব, আর সেই সময় যদি একটি লাথি তোমার শরীরে লেগে যায় আমি আল্লাহর কাছে গুনাহগার হব। এখন পিতা পুত্রের কথাবার্তা বলা করছি, কষ্ট হয় নাই। যখন তুমি নিষ্ঠুর হয়ে আমার গলায় ছুরিটা চালাবে তখন তোমার যন্ত্রণা হবে। আমি তোমার উপরে রাগ করবো না, কিন্তু আমি তো হাত পা ছুড়বো যন্ত্রণায়। ঠিক, যদি আমার পাটা তোমার শরীর ঢেকে যায় আমি গুনায় ডুবে যাবো। তার থেকে এক কাজ করো আব্বা, আমার হাত পা দুটো বাঁধো, হাতে আর পায়ে দড়ি বেঁধে দাও, দিয়ে তারপর জবাইটা শুরু করবে। এরভাবে নবী হাতে পায়ে দড়ি বাঁধলেন। এইবার বাম হাতে ধরেছে বেটার হুলকুমের, মানে গলার হুলকুমে ধরেছে, আর ডান হাতে সেই হীরের ধার ছুরি। তাই কি বলছে? কি বলছে? ও খোদা জানে আজো কিসমত মে হামারা, আল্লাহু আকবার বলিয়া ছুরি হুলকুমে চালাই। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा हो। আল্লাহু আকবার বলিয়া ও ছুরি হুলকুমে চালাই। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আল্লাহর হুকুমে মাগো নবীর গলা কাটছে না। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে সকলই বিকুলি করে বেটা হচ্ছে না জবাই। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। যতটা ক্ষমতা আছে ওনার গায়ে, যত ক্ষমতা ছিল এটা আল্লাহর নবী সমস্ত ক্ষমতা দিয়ে দাবাইছে। ছুরিটা গুটি যাচ্ছে, গুটি যাচ্ছে, মানে নরম হয়ে যেমন গুটি যায় কুমিরের মতো, ছুরিটা মাঠে ঢুকে যাচ্ছে। তখন নবী রেগে গেলেন,
তখন নবীর ছুরিটার উপর রাগ করে ছুরিটা ছুঁড়ে ফেলে जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আর ওইখানে একটা পাথর ছিল, পাথর যেমনি হয়তো ইব্রাহিম নবী ছুরিটা ধরে ছুরি দিয়েছে আর সেই ছুরিটা গিয়ে পাথরটায় লেগেছে। মেয়েরা যেমন শসা চেরে অমনি করে পাথরে, অমনি করে ছুরিতে পাথরটা চিরে গেল। आज खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। এবার আপনারা বিচার করুন ছুরিতে ধার কত ছিল, অথচ ইসমাইলের গলা কাটছে না। তখন ছুরিটা জবান খুলে কথা বলছে, কি বলছে? কহিব রাবরে আল্লাহর যদি হুকুম হয় ছুরিতেও কথা বলতে পারে। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। ছুরি বলছে ছুরিটা, আল্লাহ নবী ও, তুমি মিছে মিছে আমার উপর রাগ করছো, কেন? তুমি মিছে মিছে আমার উপর ঝালা করছো, আমার কোনো দোষ এতে নাই, তুমি আমাকে বুঝতে পারছো না। ও আল্লাহ নবী, তোমাকে আমার আল্লাহ একবার বলেছে, তোমাকে আমার আল্লাহ একবার বলেছে জবাই করতে, আর আমাকে 70 বার মানা করেছে গলা কাটবি না। आज खुदा जाने आज किस्मत में हमारा। তুমি আল্লাহর সৃষ্টি, ছুরিটা বলছে তুমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহ। তুমি যেমন আল্লাহর কথা শুনছো আমি আল্লাহর কথা শুনছি। তোমাকে একবার মানা করেছে জবাই করো, আর আমাকে 70 বার মানা করেছে পয়গম্বরের গলা কেটো না। তখন ইসমাইল বলছে আব্বা ও, ছুরির দোষ নাই, দোষ তোমার। আমার দোষ? মানে হ্যাঁ, তুমি যখন জবাই করছো তখন তোমার মুখ খোলা, তোমার মুখ খোলা। তুমি যখন জবাই করছো আমাকে, তুমি আমার মুখটা দেখতে পাচ্ছ না? বেটা বেটির মুখ দেখলে মা বাপের মায়া হয়। आज खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। ছেলে মেয়ের দিকে নজর কার বেশি লাগে গো? মা বাপের। যারা জ্ঞানী মেয়ে তারা জানো তো, বলে এই ছেলেকে নজর লেগেছে, মা বাপের নজর ছেলেকে বেশি লাগে। আব্বা এক কাজ করুন, দেখুন আপনি আরাম পেয়ে যাবেন, আমিও আরাম পাবো। ও, আমার মুখ চাও, আমাকে জবাই করে তোমার মুখ দেখে মায়ায় পড়ছো, চোখে পট্টি বেঁধে। किस्मत में हमारा क्या लिखा होगा। চোখে পট্টি বাঁধো আব্বা, आया अरे দেখো আমি জবাই হব। आज खुदा जाने आज किस्मत में हमारा। ঠিক বলেছিস ইসমাইল, তোমার কথা ঠিক আছে, তোমার সঙ্গে যুক্তি আছে। ও, মাথার পাগড়িটা খুললেন, মাথার পাগড়ি খুলে এবার নিজের চোখটা মজবুত করে বাঁধলেন। মজবুত বেঁধে যেন আমরা দেখতে না পাই। খুব ভালো করে শোনেন, চোখটা বাঁধছে তো, এই চোখটা বাঁধার পরেই ছুরিটা কুড়োবে। এবার ছুরিটা কুড়িয়ে ইসমাইলের হুলকুমে ধরে এবার আল্লাহু আকবার বলে ছুরি চালাবে। কতটা সময়? हाँ, সামান্য সময়। খালি চোখে কাপড় বাঁধতে যতক্ষণ, খেয়াল করুন নবীর চোখে কাপড় বাঁধতে যতক্ষণ, এই টাইমের মধ্যে আল্লাহ বলছে জিবরিল জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হও। हमारा क्या लिखा होगा। যাও জান্নাতে চলে যাও, आया अरे ও একটা দুম্বা নাও।